খুব কম বয়সে বসুন্ধরাতে ইন্সপেক্টর পদে নিয়োগ। অনেক লোকের মধ্যে মাত্র 4 জন লোক আমার নিয়োগ হয়েছিলাম। বোর্ডে ছিল আর্মির অফিসার 4 জন, একজন কর্নেল, একজন লেফটেন্যান্ট কর্নেল, 2 জন মেজর। তাদের সমন্বয়ে বসুন্ধরাতে দীর্ঘদিন চাকরি করে আসছি, 14 বছর চাকরি করে আসছি এই পেশায় বহুদিন। এয়ারফোর্সের প্রভোস্টদের চিনি রাখেন, আমরা ইন্টেলিজেন্সের লোক। ঘুম কারে বলে, মানে আগে হলে ঘুমের ধরন বুঝি, তারপরে মানুষের ঘুমাচ্ছে এই কথা বলতে হবে। যখন কেউ মনে করে যে একজন লোক ঘুমাচ্ছে, তখন তার পার্সোনাল মোবাইলে ফোন দেন। কেডা ইভিএমে ডিউটি করে, কে সিসিতে ডিউটি করে, চিনা আছে। আমরা এই পেশায় বহুদিন এইসব লোক চড়া আসছি। বসুন্ধরা গ্রুপে বহুত এই নায়ক পাইছি। ওই আর্মি হাবিলদার পলাইছে কোনো এক সময়, এখন তো বানাইছে আমাদের এয়ারফোর্সের পদটা আর্মিতে দিয়ে দিয়েছে সার্জেন্ট। আরে বাবা, বসুন্ধরাতে ওই সার্জেন্ট আইসে সুপারভাইজার ইন্সপেক্টর পদের জন্য বোর সার্টিফিকেট লাগা দিছে। আমাদের কাছে এগুলি কেউ যেন এই না শোনায়। এই সিসিতে বলেন, আর ইভিএমে ডিউটি বলেন, আর কমপ্লান্সে বলেন। এখন বয়স হয়ে গেছে। সেটা হচ্ছে, একটা জিনিস হলো ঝিম আর একটা ঘুম, এটা হলো আলাদা। যদি একজন লোককে বলা হয় যে ঘুমাচ্ছে, তাহলে ওর পার্সোনাল মোবাইল আছে, পার্সোনাল মোবাইলে ফোন দেন। ফোন দিয়ে যদি ফোনটা রিসিভ না হয়, তাহলে বুঝবেন যে ওই লোক ঘুমাচ্ছে। মানুষের উদ্দেশ্যমূলক বদনাম ছড়ানি ঠিক না। হে পুকুয়া, যেটা বসুন্ধরা বৃহৎ একটা কোম্পানি, বাংলাদেশ সরকারকে সবচাইতে মোটা অঙ্কের ভ্যাট দেয় বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ 1 থেকে 3 নম্বরের ভিতরে আছে। এই পুকুয়া না, পুকুয়ার বেল নাই এখানে। পুকুয়া, কাপড়ের ব্যবসা পুকুয়া, বুঝলিয়া? মানুষ এজন্য তো আপনাদের এখানে থাকে না। থাকবে ওইগুলি যারা অচল, সে থাকবে, যাদের কোনো কাম কাজ হয় না। মানুষ পরিস্থিতির শিকার, এটুকুই বলে দিলাম। আই ডু স্যাক্রিফাইস এভরিথিং ফর এডুকেশন। মানুষের ব্যাকগ্রাউন্ড খেয়াল করবেন আগে। অনেকগুলা ডিগ্রি, বিবিএ তো পেঁয়াজ খায় পাশ করিনি কো। ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করা আছে, বিএসসি কমপ্লিট করিনি। 165 ক্রেডিট, 32 ক্রেডিট। তার মধ্যে আমি 65 ক্রেডিটে পড়াশোনা স্থগিত করেছি বসুন্ধরায় জব লস্ট হওয়ার পরে। 2 জন শিল্পপতির বডিগার্ড, কোকোলার এমডির বডিগার্ড, বসুন্ধরা কো চেয়ারম্যান স্যারের বডিগার্ড ছিলাম কোনো এক সময়। মানুষের হ্যারাসমেন্ট করেন না, কারো উপকার করতে না পারলেও মানুষের মানে ক্ষতি করার চেষ্টা ভাবনা করেন না। বয়স চলে আমাদের, এই বয়সে হয়তো একটু ঝিমানি ভাব আসতে পারে, তখন ওই লোকের মোবাইলে ফোন দিতে হবে। যারা ইভিএমে বা সিসিতে যারা ডিউটি করে, এটুকুই বলে দিলাম, এছাড়া বলার কিছু নাই। এই দিন সেই দিন না, এই দিনের পরেও সেই দিন আছে। এক মাঘে শীত যায় না সবার বেলায়। মানুষ ঘরে থাকতে পারতেছে না, বাইরে থাকে যে লোক, এগুলি খেয়াল করতে হবে। ওই যে কোনো এক সময় দেখেছি না, সিনাতে আন্দোলন হয়েছিল, ব্রিগেডিয়ার জেনারেলকেও লাত্তি মারি সরাইছে যারা এইচআরের বইগুলা লিখেছে, কমপ্লান্সের বইগুলা লিখেছে যারা, তাদেরকে শোনাইছে। সিনার আন্দোলনের কথা মনে আছে? মানুষকে হয়রানি করবেন না, হয়রানি স্বরূপ মানুষকে ছুটু করবেন না। যে পুকুয়ায় যারা ইভিএম বলেন আর সিসিতে যারা ডিউটি করেন, এই জিনিসগুলা মাথায় একটু ঢুকায়েন, এটুকুই বলে দিলাম। বেশি কিছু বলতে চাইনি। ভালোর কথা সবাই ভালোই বলে, খারাপের কথা কখনো কেউ ভালো বলে না। এই যে তারেক মনোয়ার মাওলানা অন্যায়ভাবে জেল হাজত খাটাইছে, যেমন ডাইরেক্ট প্রকাশ পাচ্ছে যে জিয়ার রহমানের বলা তারেকই ছিল তার বন্ধু। আগে তো কোনোদিন প্রকাশ পায়নি। কত আলেম আওলাদের এই সরকার নির্যাতন করেছে না, দেখছেন? দেশ স্বাধীনের পরে কেউ পালায়নি, পালায় চলে গেছে চুদনের ঠেলায়। থাকলে তো টুকরা টুকরা করে ফেলাইতো। এই দিন সেই দিন না, এই দিনের পরেও সেই দিন আছে। 1 মাঘে শীত যায় না। লোক চিনেন না, মনে হচ্ছে পেটের তবে চাকরি করতে আসছে।